প্রথমেই থাকছে নেতাকর্মীদের চাঙা রাখায় মনোযোগ বিএনপির, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বললেন জামায়াত। এবার থাকছে জামিন পেলেও জেল গেটে টাকা না দিলে মিলছে না মুক্তি, বলেছেন রিজভী। সর্বশেষ থাকছে কালো পতাকার সঙ্গে কালো ব্যাজ ধারণ করলে 16 কলা পূর্ণ হবে, বলছেন ওবায়দুল কাদের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। নেতাকর্মীদের চাঙা রাখায় মনোযোগ বিএনপির। দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতার বাহিরে বিএনপি সরকার বিরোধী আন্দোলনও করেছে 1 দশকের বেশি সময়। মন্ত্রীদের নিয়ে যুগপৎ ধারার 1 দফার আন্দোলনও অর্জন হয়নি নির্দিষ্ট লক্ষ্যে। উল্টো মামলা হামলার জর্জরিত লাখ লাখ নেতাকর্মী, বাড়িঘর ছাড়া অনেকেই। কারাবন্দির সংখ্যা প্রায় 25,000 ছাড়িয়েছে। সাজা হয়েছে কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের। ফের নির্বাচন ও নতুন সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখছে বিএনপি। নেতাকর্মীদের চাঙা রাখতে নেওয়া হচ্ছে নানান পরিকল্পনা। 28 অক্টোবর পরবর্তী সময়ের ধকল কাটিয়ে উঠতে এখন নানা কৌশলী দলটি সাংগঠনিক দুর্বলতার শনাক্তের পাশাপাশি গণমুখী কর্মসূচি নিয়ে চিন্তা ভাবনা করছে নীতি নির্ধারকরা। সংগঠনকে শক্তিশালী করে কঠোর কর্মসূচিতে যেতে চান তারা। লক্ষ্য পূরণের ধারাবাহিক বৈঠক ছাড়াও চলমান আন্দোলনেও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে থাকবেন। দলের শীর্ষ পর্যায় থেকে তেমনটিও নির্দেশনা রয়েছে। বিএনপির দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। দলের স্থায়ী কমিটি এক নেতা বলেন, সরকার বিরোধী আন্দোলনে পিছিয়ে নেই বিএনপি। নির্দিষ্ট সময়ে দাবি আদায় না হলে জনগণ ভোট বর্জন করেছে। এরপর সরকারের পতনও ঘটবে। একতরফা নির্বাচনে জনগণের অংশ ছাড়াই অবৈধভাবে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। দেশ বিদেশে এটা অবৈধ সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার তাদের বিদায়ের পালা। বিএনপি আগের মতোই আন্দোলনে আছে। নেতাকর্মীদের চাঙা করে গণমুখী কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানো হবে। 9 জানুয়ারি থেকে প্রতিদিনই বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক চলছে। এসব বৈঠকে আন্দোলনের নেতাকর্মীদের মূল্যায়ন হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতাগুলো শনাক্ত হচ্ছে। শীঘ্রই সংকটগুলো সমাধান করে গণমুখী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে দেশের মানুষ ফুঁসে উঠেছে। সারা দেশে অস্থিরতা বিরাজ করছে, যা গণতান্ত্রিক বিশ্ব নজর রাখছে। যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। গণবিস্ফোরণের মধ্যে দিয়ে দেশের গণতন্ত্র বিএনপি পুনরুদ্ধার করবে। এদিকে নেতাকর্মীদের চাঙা রাখা সহ সাংগঠনিক শক্তি জোরদার ধারাবাহিক বৈঠক করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত ব্রিফিং করছেন তিনি। শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ সারা দেশে জেলা ও মহানগরের নেতাদের সাংগঠনিক তৎপরতা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়। আন্দোলন কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কথা বলা হয়। রোববার ছাত্র দলের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে অংশ নেওয়া বিএনপি শীর্ষ এক নেতা জানান, এই মুহূর্তে মূল ফোকাস নেতাকর্মীদের চাঙা রাখা, মনোবল বৃদ্ধি করা, সাংগঠনিক গতিশীল করা, সংগঠনকে গতিশীল করা, বিকল্প নেতৃত্বে তৈরি করা, সাংগঠনিক শক্তি সঞ্চয় করে গণমুখী কর্মসূচির দিকে অগ্রসর হওয়া। সাম্প্রতিক ইস্যুভিত্তিক কর্মসূচি ঘোষণা আসছে, আবারও আসবে। এর মাধ্যমে কমে নেতাকর্মীদের সম্মিলিততা বাড়ানো হবে। পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে সভা সমাবেশের মতো কর্মসূচি আসবে। দলীয় সূত্রে জানায়, সরকার বিরোধী আন্দোলনের ফসল তুলতে বিএনপি সহ প্রতিটি অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ে একাধিক নেতৃত্ব তৈরিতে মনোযোগ নিচ্ছে নীতি নির্ধারকরা, যাতে গ্রেপ্তার কিংবা হামলা মামলাও সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা যায়। এছাড়াও এসব সংগঠনের নেতৃত্বে শূন্যতা রয়েছে, তা শীঘ্রই সমাধান করা। জানা যায়, 2023 সাল থেকে 3 মেয়াদে লাগাতার আন্দোলন করে আসছে বিএনপি। কোনো মেয়াদী লক্ষ্য অর্জনের সফল হয়নি, উল্টো নানানভাবে কোণঠাসা। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি মেলেনি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন শীর্ষ নেতা কারাবন্দী। এমন অবস্থায় কারা বিরোধী আন্দোলনে কৌশলে বিএনপি। এমন অবস্থায় সরকার বিরোধী আন্দোলনে কৌশলী বিএনপি বিগত সময়ের দুর্বলতাগুলো শনাক্ত করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে মনোযোগ দিয়েছেন শীর্ষ নেতারা। এই নিয়ে গত কয়েকদিন দুপুর থেকে রাত 2টা পর্যন্ত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে স্কাইপিতে বৈঠক করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পৃথকভাবে সাংগঠনিক বিভাগ ও জেলা শীর্ষ নেতাদের সাংগঠনিক দুর্বলতা শনাক্তের নির্দেশনা দিয়েছেন তিনি। অঙ্গ সংগঠনের নেতৃত্ব শক্তিশালী করতে পথ পুনর্গঠনের বার্তা দিয়েছে বিএনপি হাইকমান্ডার। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
বিএনপির সাংগঠনিক শক্তি কিভাবে চলবে তা নির্ধারণ করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতি নির্ধারকরা। এই মুহূর্তে সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলনে একসঙ্গে চলবে, একটির জন্য আরেকটি থেমে থাকবে না। 28 অক্টোবর পর যে আন্দোলন হলো, যেখানে সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক কারাগারে গেছেন, সেখানে ভারপ্রাপ্ত কিংবা সক্রিয় নেতাদের দায়িত্ব দিয়ে আন্দোলন সংগঠন চালিয়ে নেওয়া হয়েছে। বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল, কোনো কার্যক্রম থেমে থাকেনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, আগামী 26 থেকে 27 জানুয়ারি 2 দিন জেলা ও মহানগর পর্যায়ে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি। 7 জানুয়ারি নির্বাচনের পর দেশের যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের র্যালি পর্যন্ত করতে দেয়নি পুলিশ। সরকার বিরোধী প্রধানের নির্দেশেই পুলিশ আগের মতো অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। সে কারণে 7 জানুয়ারি নির্বাচনে জনগণ যে ভোট বর্জন করেছে, আমরা তার উপর নির্ভর করেই আমাদের সংগঠনকে শক্তিশালী করেছি। শীঘ্রই আমরা একতরফা আন্দোলন আরো কঠোরভাবে জোরদার করব। আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত, সাংগঠনিক কর্মকাণ্ড চলমান আছে, বিএনপি আন্দোলনেই আছে। এর মধ্যে যেখানে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার আমরা তা করব। ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, বিএনপির ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে। দেশের মানুষ সরকারের পদত্যাগের দাবিতে মুখিয়ে আছে। সামনে কালো পতাকা মিছিল আছে, এর মধ্যে দিয়ে আমাদের নেতাকর্মীরা চাঙ্গা হবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন এই নির্দেশনা দিবেন, আমরা সেটাই কার্যকর করব। সাংগঠনিক শক্তি কিংবা আন্দোলন, আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামীকাল কর্মসূচি অংশগ্রহণ বাড়াতে এই মুহূর্তে জোর দেওয়া হচ্ছে। আমাদের অনেক নেতাকর্মী কারাগারে, মামলা হামলায় জর্জরিত, তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। কর্মসূচি পালন করতে গিয়ে যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মসূচি নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে। সেই সঙ্গে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দিচ্ছি। প্রতিদিনই সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। হাইকমান্ডার নির্দেশনা বাস্তবায়ন করব। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। মুজিবুর রহমান বলেন, ক্ষমতালোভী সরকার অবৈধভাবে ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতায় থেকে নামতে চায় না। তারা ভোট ডাকাতি ও বিরোধী দলের উপর জুলুম নির্যাতন চালিয়ে অন্যায়ভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। যে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তারা বর্ষিয়ান আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম ও মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ জাতীয় নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবদ্ধ করে রেখেছে। মূলত সরকার এসব জাতীয় নেতাদের বিনা অপরাধে কারাগারে আটকে রেখে তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করেছে। কিন্তু এসব করে জুলুমবাজ সরকারের শেষ রক্ষা হবে না, বরং রাজপথে যে আন্দোলন জুলুমবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত সেই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। বিনা ভোটে সরকারের পতনের লক্ষ্যে সকলকে রাজপথে বৃহত্তম ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মুজিবুর রহমান। জামিন পেলেও জেল গেটে টাকা না দিলে মিলছে না মুক্তি। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন অনেক আদালত থেকে জামিন পেলেও কারা মুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারা শপথ থেকে বের হওয়ার সাথে সাথে আবারও নতুন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।